আপনি কি জানেন আধুনিক বিজ্ঞানের যুগেও প্রত্নতাত্ত্বিকদের কাছে সবচেয়ে বড় বিষয় কোনটি? সেটি কোনো পিরামিড নয়, বরং 3000 বছরের পুরনো একটি লাশ। লোহিত সাগরের লোনা জল যাকে গ্রাস করেছিল, মাটি কেন তাকে স্পর্শ করতে পারল না? কেন 3000 বছর পর তার দেহ অক্ষত অবস্থায় ভেসে উঠল? আজ আমরা আলোচনা করব ফেরাউনের সেই অভিশপ্ত জীবনের শেষ পরিণতি এবং পবিত্র কোরআনের সেই অমোঘ ভবিষ্যৎবাণী নিয়ে যা বিজ্ঞানকে থমকে দিয়েছে। ফেরাউনের দম্ভ ও হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। তখন মিশরের সিংহাসনে দ্বিতীয় রামসেস, যাকে ফেরাউন বলা হয়, সে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বা তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক বলে দাবি করত। বনি ইসরায়েলদের ওপর তার নির্যাতন ছিল সীমাহীন। ঠিক সেই সময় আল্লাহ পাঠালেন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্যের দাওয়াত দিলেন, কিন্তু অহংকারী ফেরাউন তা প্রত্যাখ্যান করল। লোহিত সাগরের সেই অলৌকিক ঘটনা। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করছিলেন, ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নেয়। সামনে উত্তাল লোহিত সাগর, পেছনে ফেরাউনের তলোয়ার। ঠিক তখন আল্লাহর হুকুমে সমুদ্র বিভক্ত হয়ে রাস্তা তৈরি হয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে গেলেন, কিন্তু ফেরাউন মাঝপথে পৌঁছা মাত্রই পাহাড়সম ঢেউ তাকে গ্রাস করে নিল। মৃত্যুর আগ মুহূর্তে সে বলেছিল, আমি ঈমান আনলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 1898 সালের সেই আবিষ্কার। কয়েক হাজার বছর পর 1898 সালে প্রত্নতাত্ত্বিক লোরেট লোহিত সাগরের উপকূলবর্তী জাবালিন নামক স্থানে একটি মমি খুঁজে পান। আশ্চর্যের বিষয় হল, অন্যান্য মমিগুলো অনেক রাসায়নিক ব্যবহার করে সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু এই দেহটি ছিল প্রাকৃতিকভাবে সংরক্ষিত। 1907 সালে এলিয়ট স্মিথ এই মমির ব্যান্ডেজ খোলেন এবং দেখেন এর পেশি ও চামড়া অবিশ্বাস্যভাবে অক্ষত। ডাক্তার মরিস বুকাইলি ও কোরআনের অলৌকিকতা। 1975 সালে ফ্রান্সের শ্রেষ্ঠ সার্জন মরিস বুকাইলি এই লাশটি নিয়ে গবেষণা শুরু করেন। তিনি পরীক্ষা করে দেখেন লাশের ফুসফুসে লোনা পানির কণা এবং শরীরে লবণের আস্তর রয়েছে। তিনি নিশ্চিত হন যে এটি পানিতে ডুবেই মারা গেছে। যখন তাকে জানানো হলো যে মুসলমানদের ধর্মগ্রন্থে 1400 বছর আগেই বলা হয়েছে এই লাশ রক্ষা করার কথা, তখন তিনি স্তম্ভিত হয়ে যান। সূরা ইউনুসের 92 নম্বর আয়াত তাকে এতটাই নাড়া দেয় যে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার বিখ্যাত বই আউট্রো ও শিক্ষা। ফেরাউনের এই লাশ আজ শুধু একটি জাদুঘরের প্রদর্শনী নয়, বরং এটি স্রষ্টার এক বিশাল নিদর্শন। যারা সত্যকে অস্বীকার করে এবং ক্ষমতার দম্ভ দেখায়, তাদের জন্য এটি এক চিরস্থায়ী শিক্ষা। আল্লাহ কোরআনে বলেছিলেন তিনি একে নিদর্শন বানিয়ে রাখবেন। আজ আমরা স্বচক্ষেই তা দেখতে পাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানান এবং এই সত্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন।